আসসালামু আলাইকুম। ১২০ কিলোমিটার সমুদ্র সৈকত পিছনে এই যে ডাস্টবিনটা খালি। ডাস্টবিনের পাশে কি পরিমাণ ময়লার স্তূপ। এটা কিন্তু সমুদ্র সৈকত ভাইয়া, মস্কারের কিছু নাই, মস্কারের কিছু নাই তো। ১২০ কিলোমিটার সমুদ্র সৈকত বাংলাদেশে, এটা পতেঙ্গা সি বিচ। হ্যাঁ, ঢেউটা একটু দেখান, মানুষ বিশ্বাস করবে না। এই সমুদ্র সৈকতে অবস্থাটা দেখেন, বাতি যারা খায় প্লেটগুলো এখানেই ফেলাইছে। হ্যাঁ, প্লেটগুলো এখানেই ফেলেছে কেন? ডাস্টবিনে ফেললে কি সমস্যা ছিল? আরও দেখাবো, চলেন দেখি, একটু এদিকে যাই। এই যে দেখেন অবস্থাটা দেখেন, এখানে কিন্তু পুরোটার একই অবস্থা। পাশাপাশি ভাতিজা ডাব খায়, ডাবের খোসাটা এখানেই ফেলেছে। তোর বাপের জায়গা। হ্যাঁ, আমি যদি এখন ওরে গালি দেই, এখান থেকে মশা হবে না? আর বাসাতেও মশা। এই সমুদ্র সৈকতে হাওয়া খাইতে এসে মশা কামড়াবে, এরপরে ডেঙ্গু। তোর লজ্জা থাকা উচিত, তোর একটু লজ্জা থাকা উচিত। তুই ডাব খাইছিস ভালো কথা, ডাস্টবিন আছে ফালা এখানে। পাশাপাশি এখানে প্রশাসনে যারা আছে এরা দেখে না, এরা অন্ধ। এখানেই পুলিশ থাকে, এখানেই পুলিশ বক্স আছে না? তাহলে এই যে ময়লাগুলা যে ফেলতেছে, যারা এখানে ব্যবসা করতেছে, এটা তো ব্যবসার জায়গা না, এটা ঘোরার জায়গা। অবস্থাটা দেখেন তো, ঘুরতে আসছেন আপনারা না? এই যে অবস্থাটা, হ্যাঁ, এখানেই ঢেউ। অবস্থাটা দেখেন তো। এটা কোনো সমুদ্র সৈকতের পাড়ের জায়গা হইতে পারে কি না? পতেঙ্গা সমুদ্র সৈকত সারা ওয়ার্ল্ডে এত দীর্ঘতম সমুদ্র সৈকত আর কোথাও নাই। ১২০ কিলোমিটার, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি। আপনি বোঝেন এই যে অবস্থাটা, হ্যাঁ, এই যে অবস্থাটা, এটা আসলেই মানে দেখে কি ভালো লাগতেছে? আগে অনেক পরিষ্কার ছিল, এখন তো অবস্থা এখানে খারাপ। কি পরিমাণ খারাপ, এটা আসলে ভাষায় প্রকাশ জঘন্য করা যাবে? জঘন্য জঘন্য জঘন্য, এটা ভাষায় প্রকাশ করার মতন না। একটা সমুদ্র সৈকতের মানে ঢেউ আসবে, মানুষ গিয়ে ওইখানে মানুষ তো এখানে আসবে, এনজয় করবে, রিল্যাক্স করবে, আর এসে এগুলো কি বসার কোনো পরিবেশ নাই। হ্যাঁ, বসার কোনো পরিবেশ আছে? পরিবেশ নাই বসার কোনো পরিবেশ নাই। আপনারা মনে হয় একটু শুটিং করতে আসছেন, হ্যাঁ, আমরা শুনতে এখানে তো ক্যামেরায় ধরতে পারবে না, সব ময়লা উঠে আসবে। পরিবেশ নাই ক্যামেরা ধরার। কি একটা বাজে অবস্থা, চিন্তা করেন। ইনারা ক্যামেরা ধরে এই সমুদ্র সৈকতকে বিশ্বের কাছে প্রেজেন্ট করবে। কই ধরবে, কোন অ্যাঙ্গেলে ধরবে? আপনি একটা অ্যাঙ্গেল দেখেন তো আমাকে। হ্যাঁ, কোথায় ধরবে এখানে? হ্যাঁ, কোন অ্যাঙ্গেল আছে যে অ্যাঙ্গেলটাতে ক্যামেরা ধরে ময়লা আসবে না? টালতে আসবে না। হ্যাঁ, যেদিকে ধরবে সেদিকেই ময়লা। সেদিকেই মহিলা। এই এক অদ্ভুত দেশ, সত্যি এক অদ্ভুত দেশ। হ্যাঁ, এই দেশ সুন্দর হবে কবে? যার অবস্থা থেকে শেষে একটু কেয়ারফুল থাকেন ভাই। আপনি একটা চা খাইলেন, চাটা খেয়ে এখানে কেন ফেললেন আপনি বলেন তো? এইটা তো আপনি খাইছেন, আপনি একটু ডাস্টবিনে ফেলেন। পাশাপাশি যারা দায়িত্বে আছে তারা একটু দেখেন, চোখটা খোলেন। আর কত ঘুমাবেন? একই দেশ দুইবার স্বাধীন হয়েছে, আরো স্বাধীন করব। একটু দেখেন, হ্যাঁ, একটু দেখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দেশটা সুন্দর হোক। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।